নো, আমি এখন সাউন্ড সিলেকশনে আছি, বিজি আছি, পরে কথা বলো। আমার জরুরি কথা আছে। তোমার জামিন করতে আমার কিন্তু খুব বেগ পেতে হয়েছে। বারবার এক কথা কেন বলো? আমি তো সেটা জানি। সামান্য একটা কেস আমি ফেসে গেছি, সো হোয়াট? ঠিক, একটু সাবধানে কাম করো। একটা গ্রামের মায়ের 1 মিনিটের ফুটে, তার জন্য 3 মাসের জেল খাটলা। এবার দেখো, আমার টাকা দরকার। টাকা লাগবে? ভালো, টাকা কোথেকে আসে? একটা নতুন কেস ফিট করো। আমি বাবা কেস ফিট করা ছাড়া টাকা দিতে পারবো না। দেখ, আমি জেলে ছিলাম 3 মাস। সো 3 মাসে আমার যে চেনটা নষ্ট হয়েছে, এটা তো আবার আমাকে ঠিক করতে হবে, তাই না? আর কাজ আমি কার জন্য করি? তোর জন্যই তো কাজ করি, তাই না? জন জন শোনো জন, ওকে, আমি তোমাকে এতদিন চালিয়েছি, আরো চালাবো। জেল থেকে তোমাকে জামিন নিয়ে এনেছি, অনেক টাকা খরচ হয়েছে, আরো খরচ করবো, নো প্রবলেম। বাট একটা কথা তোমাকে মনে রাখতে হবে, তোমার ঋণের বোঝাটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। টাকা, অনেক টাকা ঋণ হয়ে গেছে আমার, তাই না? আমি জন, আমি ফুটেজ না দিলে যাও, অনেক ক্ষুধা পেয়েছে, আমি এখন এটা সিলেকশন করবো, তারপর একসঙ্গে খাবো। গো। একটা অনেক বড় পার্টি পাইছি। হ্যাঁ, একটা অনেক বড় পার্টি পাইছি, নাইস। মিনিমাম 1 কোটি। নাইস ব্রাদার, লাইক মাই ব্রাদার। আসলে তোমার রুচিটা কেমন? বাচ্চা একটা ছেলেকে বিয়ে করছে। আরে সেটা তো ব্যাপার না, বস। ব্যাপারটা হচ্ছে সোসাইটি। হ্যাঁ, এখন মনে করে সোসাইটিতে ও ওর বরকে কিভাবে প্রেস করবে, কি পসিবল? পসিবল না। এই বাড়িটার সম্মান না একেবারে বাজারে উঠে গেল। আসলে ফুপিনা কাজটা একদম ঠিক করে। তুই বুঝতে পেরেছিস, রাইট? হ্যাঁ, ওকে, তুই এই বিষয়টাই তোর বাবাকে বোঝাবি। ওরা যদি এই বাড়িতে থাকে তাহলে আমাদের সম্মান। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম, কফি।